সংযুক্ত আরব আমিরাত একের পর এক বিস্ময় সৃষ্টি করে সারা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে। বছর জুড়ে এই দেশে পর্যটকদের ভিড় লেগেই থাকে। এখানে বুর্জ খলিফা, দুবাই ফাউন্টেন, দুবাই মল, বুর্জ আল আরব সহ অসংখ্য এমন দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের বিমোহিত করে। এর পাশাপাশি আপনি চাইলে পরিত্যক্ত একটি মরুভূমি থেকেও ঘুরে আসতে পারেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দুবাইয়ের আকাশচুম্বী ভবনগুলো থেকে মাত্র 1 ঘন্টার পথ এই মরুভূমিটি। 1970-এর দশকে আধা যাযাবর বেদুইনদের থাকার জন্য নির্মাণ করা হয়েছিল এই জায়গাটি। এর নাম আল ঘুরাইফা। গ্রামটি তৈরি করার প্রায় 2 দশক পরে পরিত্যক্ত হয়েছিল। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে তেল সম্পদ দেশটিকে বাণিজ্য ও পর্যটনের এক অনন্য দিগন্তে প্রবেশ করিয়েছিল। সাম্প্রতি বছরগুলোতে শারজাহ আমিরাতের আল মাদাম শহরের কাছে ভূতের গ্রাম নামে আরও একটি গ্রাম এই শহরকে অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে পুরো বিশ্বের কাছে মেলে ধরেছে। এই জায়গাটি আপনাকে শহরগুলোর কংক্রিট এবং ইট পাথরের দেয়াল থেকে পুরোপুরি বের করে নিয়ে আসবে, এক প্রত্যন্ত গ্রামের অনুভূতি দেবে। গ্রামটি আমিরাতের কঠিন অতীতের আভাস দেয় বলে অনেকেই মতামত প্রদান করেছেন। সারি সারি বাড়ি এবং একটি মসজিদও রয়েছে এই গ্রামটিতে। শারজাহ বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক আহমেদ সুকার আল ঘুরাইফা সাইটটি নিয়ে অনেক গবেষণা করেছেন। তার মতে এই জায়গাটি সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসের অনেক কিছুই মানুষকে স্মরণ করিয়ে দেয়। সুক্কার আরও বলেন, গ্রামে আল কেতবি উপজাতির প্রায় 100 জন সদস্যের বসবাস ছিল। তারা বেশ কয়েকটি বেদুইন উপজাতির মধ্যে অন্যতম একটি ছিল, যারা তখন পর্যন্ত একটি আধা যাযাবর অস্তিত্বের নেতৃত্ব দিয়েছিল। মূলত পশুপালনই ছিল তাদের একমাত্র আয়ের উৎস। তারা একটির পর আরেকটি মরুভূমি ভ্রমণ করতেন এবং মাছ ধরেও নিজেদের জীবিকা নির্বাহ করতেন। আল কেতবি উপজাতিরা দুবাই এবং আবুধাবিতেও বেড়াতে গিয়েছিল। আল ঘুরাইফা গ্রামের ঘরগুলো আধুনিক সিমেন্টেই তৈরি করা ছিল। এর ভেতরের দেয়ালগুলোর রং ছিল অত্যন্ত উজ্জ্বল এবং মোজাইক দিয়ে সাজানো। এখানকার বাড়িগুলোতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে গ্রামের প্রবীণরা কাউন্সেলিং করতে পারত, যা আরবিতে মাজালিস নামেও পরিচিত। বাড়িগুলো তৈরি হওয়ার ঠিক 2 দশক পর কী কারণে এই জায়গাটি পরিত্যক্ত হয়েছে কেউ সুস্পষ্ট করে বলতে পারেনি। সাক্কুরের মতে সম্ভবত এখানকার বাসিন্দারা সংযুক্ত আরব আমিরাতের দ্রুত বর্ধনশীল শহরগুলোতে একটি উন্নত জীবনযাপন করতে চলে গেছে। গ্রামে বিদ্যুৎ এবং পানির অনেক কষ্ট ছিল। এছাড়া বালির ঝড় দ্বারা আক্রান্ত হতো প্রায়শই। দুবাইয়ে সরকারি চাকুরির পাশাপাশি ছেলেমেয়েদের স্কুলের শিক্ষা দেওয়ার জন্য যাযাবর জাতিগুলো আস্তে আস্তে শহরমুখী হয়, যার কারণেই এই গ্রামটি পরিত্যক্ত হয়েছে বলে অনেকেই মনে করে থাকেন। অন্যদিকে অনেকের ধারণা এখানকার বাসিন্দাদের খারাপ আত্মা দ্বারা তাড়িয়ে দেওয়া হয়েছিল। আল ঘুরাইফা গ্রামটি মানচিত্র থেকেই ধীরে ধীরে মুছে যাচ্ছে। অনেক ঘরবাড়ি ইতিমধ্যেই মরুভূমির কঠোর বালির নিচে চলে যাচ্ছে। তবে পার্শ্ববর্তী শহর আল মাদামের রক্ষণাবেক্ষণ কর্মীরা নিয়মিতই এখানকার একটি মসজিদের রক্ষণাবেক্ষণ করেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আজকাল ট্যুর গাইডরা পরিত্যক্ত এই গ্রাম অর্থাৎ আল ঘুরাইফা দেখার জন্য দর্শনার্থীদের এই স্থানটিতে নিয়ে আসে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম এবং বিভিন্ন ধরনের চলচ্চিত্র নির্মাণ করা হয় এই গ্রামটিতে।
বন্ধুরা, এই ছিল ভূতের গ্রাম নিয়ে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আপনার অনুভূতি জানিয়ে আমাদের কমেন্ট করতে ভুলবেন না।